শ্রীনগর যে প্রাইম লোকেশন তার মধ্যেখানে আমাদের বোনেদের কথা চিন্তা করে, মহিলাদের কথা চিন্তা করে, তা মহিলাদের সশক্তিকরণের কথা চিন্তা করে বিভিন্ন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহাশয়। ইউনিট করা এবং সেলস করার জন্য আমি আপনারা বলতে চাই, এখানে শুধুমাত্র এডিনগর এরিয়া না, বাজারঘাট থেকে আরম্ভ করে বুজ্জনগর থেকে আরম্ভ করে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল স্টেট ডেভেলপমেন্ট লিমিটেডের যে কিছুক্ষণ আগে শুভ উদ্বোধন হয়েছে আমাদের সকলের জনপ্রিয়। আজকের এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহাশয়। এই ভিতরের স্টলগুলোর মধ্যে আপনারা ম্যানুফ্যাকচারিং করবেন এবং বাইরের স্টলগুলোতে আপনারা ম্যানুফ্যাকচারিং দিচ্ছি এবং হাইয়েস্ট লিজ রেন্ট থেকে আরম্ভ করে রুল কানেকশন থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় গত বছরকে পিছিয়ে সেই ব্যবস্থাপনা আমরা করছি। আমরা লাস্ট 15 বছর যদি আমরা টিআইডিসির যদি আমরা ডাটা দেখি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, কোটি টাকা লোনের ব্যবস্থাপনা করে দিয়েছি। আমরা চাই সরকারের প্রত্যেকটা স্কিম প্রত্যেকে জানুক এবং জানার পরে আমরা আপনার হাত ধরে আপনার 12 তারিখে 12ই জানুয়ারি যে যুব দিবস, সেই যুব দিবসে এই রাজ্যের যুব তখন আমাদের রাজ্যটাকে আমরা স্বনির্ভরের পথে দিকে এগিয়ে নিতে পারবো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজিকে আরো জানান দিতে চাই এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই জানেন আপনারা যে সিকিউরিটির ব্যবস্থা করার জন্য এখানে লাইট নেই, কিছু নেই, আমরা সিকিউরিটির ব্যবস্থাপনা করে দিয়েছি। এখানে আগে একটা বিগত দিনে ইনফ্রাস্ট্রাকচারের উপর আমরা সবচেয়ে বেশি জোর দিতে হবে, যে কারণে এবার বাজেটে আমরা প্রায় গত 23-24 আমরা 5,500 কোটি টাকা আমরা রেখেছিলাম, এইবার প্রায় 6,500 উপরে আমরা সেই বাজেটের অর্থ বরাদ্দ রেখেছি। অর্থাৎ কারণ রেভিনিউ এক্সপেন্ডিচারে খুব লাভ হয় না, কিন্তু যতক্ষণ ধরে ক্যাপিটাল এক্সপেন্ডিচার না হবে, যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ, এখানে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলো তাতে করে মানে মানুষের এখানে কর্মসংস্থানের সুযোগ হবে এবং তাতে আয়ও বৃদ্ধি হবে। রেভিনিউ আমি ঠিক আছে, আমাদের বেতন দিতে হয়, ডিএও দিয়েছি প্রায় 25%, দিতেই হবে। এগুলো দিলেও পাশাপাশি ওইটাও দেখতে হবে যে আমার ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপমেন্ট হয়। আজকে এখানে বহু জায়গায় আজকে 4-5 দিন ধরে আমি আগরতলা তো আছেই, সারা ডিস্ট্রিক্টে আমি যাচ্ছি, সমস্ত ডিস্ট্রিক্টে সব জায়গার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার, স্কুল বিল্ডিং, কোথাও পিএসসির বিল্ডিং, কোথাও ফাউন্ডেশন লে ফর সাব ডিভিশনাল হসপিটাল, কোথাও দেখা গেল যে যারা সিস্টাররা তাদের থাকার জায়গা নেই তাদের জন্য কোয়ার্টার বানানো, যারা আমাদের ট্রাইবেল যারা মেয়েরা আছে তাদের জন্য হোস্টেল বানানো। তো সব জায়গায় খেলাধুলার জন্য বিভিন্ন যেসব স্টেডিয়াম থেকে শুরু করে মাঠ থেকে শুরু করে সব জায়গায় এগুলো আজকে ইনোগ্রেশন করে আসছি। অর্থাৎ সার্বিক যে উন্নয়ন আজকে আমরা দেখতে পাচ্ছি। আমি নিজেও এখানে এসেছিলাম কয়েকবারই, আপনাদের এই এডিনগরের এই যে টিআইডিসির যে জায়গাটাইতে আমি এসেছি কয়েকবার, কিন্তু আজকে এসে আমার মনে হলো যে আমি বোধহয় অন্য জায়গায় এসেছি। আজকে আমি ধন্যবাদ দেবো টিআইডিসি এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকে, এবং এত সুন্দরভাবে লাইটের ব্যবস্থা করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এটাই চাই, এরকমই হওয়া উচিত। এবং আমি এখানে নিরাপত্তার দিক দিয়েও যেটা বললেন যে এখানে সিকিউরিটিও রেখেছে, তো এটাই তো হওয়া উচিত। এবং আমরা বারবার বলছি যে এখানে বহু জায়গার মধ্যে বহুদিনের 30-35 বছরের যে কালচার হয়েছে, যে ধরনের আস্ফালন অনেকে করে তা দিয়ে নিজেদের বেস্টেড ইন্টারেস্ট, এইগুলো কিন্তু এখন এই গভর্নমেন্টের সময় এগুলো কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না এবং কোনো অবস্থায় হতেও দেব না, এতটুকু বলতে পারি। করবে তারপরও, কারণ অনেকদিন ধরে এগুলো অভ্যেস হয়ে গেছে, তো এইগুলো আমরা নিশ্চয়ই বন্ধ করব। এবং আমরা মানে গর্বের সাথে আজকে বলতে পারি, আমি দিল্লিতেও বলেছি যে 28টা স্টেটের মধ্যে ত্রিপুরা এখন নিচের দিক থেকে আমাদের 5th পজিশন আছে ল অ্যান্ড অর্ডার। এবং এই কারণেই বাইরের থেকে মানুষ আসতে চায়। আমি রাজস্থানেও কিছুদিন আগে গিয়েছিলাম, কিছুদিন আগে অন্য একটা প্রোগ্রামে,
সেখানেও রাজস্থানের বহু লোক আমার সাথে দেখা করতে চায়, ইনভেস্টররা। ওরা এখানে আসছে, এখানে বহু লোক আসছে ইনভেস্ট করতে চায়। ইনভেস্ট মানে ইন্ডাস্ট্রির যদি ইনভেস্ট মানে না হয়, এবং ইনভেস্ট কারা করবে? ওয়েস্ট বেঙ্গলের অবস্থাটা দেখুন এখন। কমিউনিস্টদের সময়ে সেখানের ইন্ডাস্ট্রি শেষ, মানুষ আর ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম জিন্দাবাদ জিন্দাবাদ করে তাদেরকে, তার মালিককে, এমনও ঘটনা হয়েছে মালিককে ওরা খুন করেছে, অনেক জায়গায় আমরা দেখেছি। ভারতবর্ষের চেহারা যখন পাল্টালো, যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস, এই যে একটা মন্ত্র, সেই মন্ত্রকে সামনে নিয়ে বুঝলাম মালিককেও বাঁচাতে হবে, আমাদের শ্রমিককেও বাঁচাতে হবে, কাজ করব, কাজের মূল্য দিতে হবে, এবং টেবিলে বসে আলোচনা করতে হবে। আমরাও চাই এখানে ত্রিপুরাতে আরও বেশি করে ইন্ডাস্ট্রি আসুক, কারণ ইন্ডাস্ট্রি ছাড়া কোনো অবস্থায় কোনো রাজ্যের ডেভেলপমেন্ট সম্ভব না, কোনো অবস্থায় না। চাকরি দিয়ে কোনো কিছু হবে না। এবং আমাদের এখানে আগরের উপর আমরা এখন ইন্ডাস্ট্রি মানে ভবিষ্যতে আমাদের ইন্ডাস্ট্রি হবে, রাবার গাছের উপরে, রাবারের উপর ইন্ডাস্ট্রি হবে, আমাদের বাঁশের উপরে ইন্ডাস্ট্রি হচ্ছে। বিভিন্ন আমাদের এখানে নিজেদেরই এত মানে রিসোর্স আমাদের আছে, তার থেকে আমরা ইন্ডাস্ট্রি এখানে করতে পারি। ট্যুরিজমের উপর এখন ইন্ডাস্ট্রি চলছে, বাইরের থেকে মানুষ আসছে এখানে। ট্যুরিজমের আমাদের এখানে রিলিজিয়াস ট্যুরিজম আছে, বিভিন্ন যে ঐতিহাসিক যে জায়গাগুলো আছে সেটি দেখার জন্য আসে। তো সব দিক দিয়ে এখন ত্রিপুরার, আপনারা দেখেছেন যে গত পরশুদিন আমরা যে সেজ স্পেশাল ইকোনমিক জোন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি ভার্চুয়ালি আমাদেরকে সম্বোধন করেছেন, সারা নর্থ ইস্টার্ন জোনের যে আসাম বাদ দিয়ে সবাই ওখানে অনেকগুলো প্রকল্পের উদ্বোধন করেছে। কিন্তু আমাদের যে অ্যামাউন্ট বাকি সমস্ত যে স্টেটগুলো ছিল তার মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 8,500 কোটি টাকা। কিছু রাস্তা মানে উনি উদ্বোধন করেছেন, কিছু ফাউন্ডেশন লে করেছেন, মানে কন্টিনিউয়াস চারিদিকে এখনও উনি করে যাচ্ছেন। কিছুদিন আগেও আমরা দেখেছি জম্মু অ্যান্ড কাশ্মীরের উপর ওনার স্পেশাল অ্যাটেনশন, সেখানেও প্রায় 71,000 কোটি টাকার উনি প্রজেক্ট ডিক্লেয়ার করেছিলেন। প্রধানমন্ত্রীজি মানে আজকে সকালেও দুপুরবেলা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সে এমএসএমই যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে এবং এমএসএমইর মধ্যে জোর দিতে হবে, কারণ বড় বড় ইন্ডাস্ট্রি অনেক সময় সম্ভব হয় না বিভিন্ন কারণে। কিন্তু যদি মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজে এই ধরনের যদি আমাদের ইন্ডাস্ট্রি হয়, তাহলে ওই এলাকার অর্থনৈতিক যে বুনিয়াদ সেটাও কিন্তু অনেক বেশি শক্ত হবে। এবং সেই দিশায় সমস্ত জায়গায় উনি বারবার বলছেন যে এমএসএমইকে আমাদের অবশ্যই তার উপর এমফেসাইজ করতে হবে। এবং এখানে দেখা গেছে আমাদের যে অষ্টলক্ষ্মী আমাদের ত্রিপুরা নিয়ে, আর বাকি 7টা যে নর্থ ইস্টের যে স্টেট আছে, অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এটা ডেভেলপমেন্ট অবশ্যই আমাদের করতে হবে।